হ্যালো বন্ধুরা, সকালবেলায় চলে এসেছি তেলাপিয়া মাছ নিয়ে। ঘুম থেকে উঠেই দেখি শ্বশুরমশাইয়ের এক বন্ধু তেলাপিয়া মাছ এনে দিয়েছে। শ্বশুরমশাই পাঠিয়ে দিয়েছে দোকান থেকে, যে কেটে ধুয়ে লবণটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। লবণ মাখানোর পর পাশে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এই তেলটা গরম হচ্ছে, ওইদিকে আমি কাটছি আম। দেখতে পারবে পরে আম দিয়ে কী করছি। পরে এই যে তেলটাকেই গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো। আস্তে আস্তে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আমাদের আবার বাড়িতে আমার শ্বশুরমশাই মাছটা একটু কড়া ভাজা খায়, আর আমার ছেলে একটু হালকা খায়। এই কড়া মাছগুলো তুলে ওনার জন্য রেখে দেবো, শ্বশুরমশাইয়ের জন্য, আর আমার ছেলের জন্য হালকা করে কয়েকটা মাছ ভেজে নেবো। প্রথমে এই মাছগুলো ভেজে নিয়ে এবার লেজাগুলো দিয়ে দিচ্ছি। লেজাগুলো ভাজা হয়ে গেলে তারপরে মুড়োগুলো দেবো। এই দেখুন, মুড়োগুলো দিয়ে দিলাম। মুড়োগুলো এপিট ওপিট করে সব ভাজবো, ভেজে তারপরে তুলবো। আমার শ্বশুরমশাই আবার দাঁত নেই, তো উনি এগুলো খেতে পারে না। এই জন্য আমি আর আমার ছেলেই বেশিরভাগ এগুলো খাই। উনি, ওনার দাঁত নেই বলে ওনাকে আর দিই না এগুলো। কিন্তু পাশে ভেজে রেখেছি, বললাম না আম কাটছি। এই যে আমগুলো আবার তুলে একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই আমগুলো সকালবেলায় সবাই রুটি দিয়ে খাবে বলে একটু চাটনি করবো টক টক করে। এই যে মুড়োর মাছটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেলে তুলে এবার নামাবো। এই যে প্রায় কতগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা হয়ে গেলে আলুগুলো পাশে ছিল, আলুগুলো নিয়ে ভাজতে তেলের ওপরে দিয়ে দিলাম। ছোট্ট কড়া দেখে ভাবছেন কালো, কিন্তু কালো না, কড়াইটাই এইরকম, লোহার কড়া এটা। লোহার কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি, তাহলে লোহার কড়াই আমার একটু মাছতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য এই কড়াইটাতেই আমি ভাজাগুলো করে নিই। এরপরে এই দেখুন, বললাম না আম কাটছিলাম, এই যে আম কাটার পরে আম ফোড়ন দিয়ে এই যে চিনি দিয়ে একটু জেলি মতন করে নিচ্ছি, টক টক করে নেবো। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে, আপনারা একটু করে দেখবেন বাড়িতে। হয়ে গেল চাটনি প্রায় শেষ। একটু জল দেবো, হালকা করে জল দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন প্রায় জেলি জেলি হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। রুটির সাথে খেলে খুব টেস্টি লাগবে। এরপরে আমি কী করব, এই কড়াইটাই আবার নিচে নামিয়ে নিলাম। নিচে আমার আর একটা গ্যাস আছে, তো ওই গ্যাসে নামিয়ে নিয়ে ওই কড়াতে, ওই ছোটো কড়ার থেকে ঢেলে এই যে মাছের ঝোল করে ফেললাম। মাছের ঝোল প্রায় ফুটে গেছে, এবার একটু চিনি দিলাম। তারপরে এর আগে একটু ভাজা মশলা দিয়েছি, দেখাতে ভুলে গেছি। হালকা গরমে, এত গরম তো ওই জন্য হালকা করে পাতলা করে ঝোল, অল্প মশলা দিয়ে রেডি আমার মাছের ঝোল। দেখুন ভালো লাগলে একটা